হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কাজ কমপ্লিট করব, ভগবানের কৃপায় আজকে কাজ কমপ্লিট হবে। আপনারা থাকুন, দেখুন ভিডিওটা। আজকে হচ্ছে ভিডিওর শেষ পার্ট, আজকে কাজ শেষ হবে। দেখুন, আসলে একটা জিনিস না বললেই নয়, মন্দিরে যাচ্ছি, মন্দিরের কাছাকাছি চলে আসছি, সামনেই মন্দির। আসলে আমি এক একটা মানুষে এত বড় একটা প্রকল্পর উদ্যোগ নিচ্ছি, মনে মনে আমি যে করতে পারবো। আমি আমার এই চোখ দিয়ে যা দেখছি, মানে বাবা মহাদেবের আশেপাশে কি অবস্থা বা কি পরিণতি আমি দেখছি, এটা হচ্ছে আমি এখন বলতে গেলেও আমার চোখ দিয়ে পানি চলে আসবে। গতকালকে যখন আমি কাজ করলাম, মন্দির যখন পুরোটা টাইচ হলো, আমার অন্তরটা জুড়াই গেছে, মানে মন্দিরের পরিবেশটাই বদলে গেছে। আসলে ভগবানের ভক্ত হওয়া তো সোজা না, অনেক ধাপ আছে, এগুলো পেরিয়ে, মানে ধাপের পর ধাপ পেরিয়ে অনেক পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে ভগবানের ইশারা ছাড়া আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। বন্ধুরা, মন্দিরে চলে আসছি, এই যে মন্দিরে চলে আসলাম। মন্দিরের ভিতরে দেখেন, মন্দিরের ভিতরে থাকুন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। এখন কাজ করতে হবে, শেষ করতে হবে না, কাজটা কমপ্লিট করি। ওকে, সাথে থাকুন, ধন্যবাদ। পাইপ দিয়ে পানি এনে বালতিগুলো ভরেছি। এখান থেকে বর্ডার টাইলসগুলো আনছি, এনে ভিজাইলাম বালতির মধ্যে। তার মধ্যে দেখছেন এগুলো ভিজতেছে, দেখেন কি পর্যন্ত পানি খাইতেছে, দেখেন ফেনা উঠতেছে, শব্দ করতেছে, দেখছেন। এদিকেও ভিজাইলাম, এই যে টাইলসগুলো আসলে পয়সা রয়েছে না, এই যে কাজ করতেছি। বালু দেখছেন, বালুর বস্তার উপরে বসা, এই যে বালু বাই করবো, বালু বালতি আনছি, বালতি দিয়া আপনার বালু বইরে নিয়ে যাবো। চোখে ঘুম দেখছেন, ঘুম তো উঠতে হাইলে আইলাম। কালকে এত পরিমাণ কষ্ট করছি, কষ্ট করার পরে ঘুমতে উঠতেই পারি নাই সকালবেলা। তো আজকে মন্দিরের কাজ শেষ হয়ে যাবে। তো একটা কথা বলি, পৃথিবীতে অনেক মানুষ আছে, কেউ ধর্মের পথে চলে, কেউ ধর্মের পথে চলে না, আর কেউ ধর্মের পথে চললেও বুঝে না। একটা জিনিস হচ্ছে, কথাটা মনে রাখবেন এবং মাথায় রাখবেন, আসলে হরকে বাদ দিয়ে হরিভজন হয় না, বুঝছেন তো। কারণ হর হচ্ছে হর হর মহাদেব, আদিদেব মহাদেব। তো আর যে কথাটা বলবো, ভগবান স্বয়ং আমার মহাদেবের পূজা করছেন। ভগবান ত্রেতা যুগে যখন ভগবান শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, তখন সেই রাবণের কবল থেকে মা সীতা দেবীকে মুক্ত করে আনার জন্য ভগবান শ্রীরাম বাবা মহাদেবের পূজা করছিলেন, মা পার্বতী দেবীর পূজা করছিলেন মূর্তি বানিয়ে এখানে। এবং বাবা মহাদেব সহ, বাবা কার্তিক সহ, পার্বতী পুত্র গণেশ সহ শ্রীরামচন্দ্রকে দেখা দিয়েছিলেন, ভগবানকে দেখা দিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন। আর আমরা তো মানুষ, ভগবানের আরাধ্য হচ্ছে বাবা মহাদেব, এবং বাবা মহাদেবের আরাধ্য হচ্ছে ভগবান। এক একজনের আরাধ্য এক একজন, তা আমরা তো মানুষ মাত্র। আসলে এটাকে জানেন যে বাবা মহাদেবের ভক্ত না হইলে আপনি কখনোই ভগবানের ভক্ত হতে পারবেন না। আগে হচ্ছে বাবা মহাদেবের ভক্ত হতে হবে আপনাকে, এটাই সত্যি। আগে যদি আপনি বাবা মহাদেবের ভক্ত হন, তাহলে হচ্ছে ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে, আপনার প্রতি খুশি হবে, তারপর হচ্ছে আপনার পুজো গ্রহণ করবে ভগবান। তো বন্ধুরা, আসলে আমাদের জমিদার বাড়ির পুরাতন জাগ্রত শিব মন্দির আপনারা একদিন আসবেন, অন্তত পক্ষে দেখার জন্য হইলেও একদিন আপনারা আসবেন, মন্দির দর্শন করবেন, দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাচীন মন্দির তো, আসলে ব্রিটিশ আমলের মন্দির তো, আপনাদের দেখলে আশা করি অন্তর জুড়ে যাবে, ঠিক আছে।
মন্দির স্থান হচ্ছে পবিত্র স্থান, মন্দিরের জায়গা হচ্ছে শান্তির জায়গা। মন্দিরে যারা যায়, মন্দিরে যারা ভ্রমণ করে তারাই একমাত্র বুঝতে পারবে। 4 দিন ধরে কাজ করতেছি, বুঝছেন? 4 দিন, আজকে 4 দিন হলো। বুধবার থেকে শুরু করছি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। আজকে কাজ শেষ হবে, আজকে কাজ শেষ করে কালকে হচ্ছে দোকানে যাব। 4 দিন ধরে দোকান বন্ধ, বুঝছেন? দোকানে যাব। আরও এই মন্দির টাইজ করছি তো অনেক প্যারা হয়েছে, অনেক 50% টাকা সবার ট্রিট করছি। আমি একা মানুষ, তো আমাকে কেউ সাহায্য করে নাই, আমি একাই সব করছি। তো আমি মাঝে মধ্যে মন্দিরে আসতাম। আমার মন চাইলেই আমি আমার বাইক নিয়ে, আমার সাইকেল নিয়ে, রাত হোক দিন হোক, যখন মন চাইতাম তখনই আসতাম। তো মহাদেবের কাছে বসতাম, প্রণাম করতাম, অনেক সময় কাটাতাম। তো এর ভিতরে এগুলো হয়ে গেছে। ভগবান ও মহাদেব হয়তো বা আমাকে দিয়ে কাজগুলো করে ফেলছে। মহাদেবের ইশারা ছাড়া তো সম্ভব না, ভগবানের ইশারা ছাড়া সম্ভব না। তো করে ফেলছি। তা আমার টাইলস যে আনছি, আমার ছোট ভাই, আমার দোকানের পাশের দোকান রিয়াদ, আমাকে হেল্প করছে। ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, আন্তরিক একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। আমাকে মালগুলো দিছে, 50% টাকা ওকে দিছি, আরও বাকি 50% টাকা দেই নাই। আমার কাছে তো আসলে টাকা নাই, আমি দিয়ে দিব। ওকে কিছু করে অল্প করে টাকা দিয়ে দিব আর কি। বলছে আমাকে, ভাই আচ্ছা তুমি দিও, সমস্যা নাই, কাজ করো, সমস্যা নেই, যেহেতু এত বড় একটা উদ্যোগ তুমি নিছো, তুমি দিও ভাই। বাস করে মালগুলো আনলাম। আর বালুর বস্তা দেখতেছেন, এই যে বালুর বস্তা, বালু, আর দেখতেছেন ওইদিকে সিমেন্ট দেখতেছেন। এগুলো আমি আমার বন্ধু মানুষই দরগা গিটে, আমার পাশেরই দোকান হৃদয় ভাই আমাকে দিছি। হৃদয় ভাই বলছে যে আচ্ছা অমর, যেহেতু তুমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, যেহেতু আমার কাছে এই বালু সিমেন্ট তুমি চাইছো, আচ্ছা যা পারো তা দিও। তা আমি অল্প কিছু টাকা হৃদয় ভাইকে দিছি, আরও বাকি টাকা কইছি ভাই আস্তে আস্তে দিমো, আমাকে মালগুলা দেন। তো মালগুলা দিছে, মালগুলা নিয়ে আসছি, কাজও মোটামুটি শেষ। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আগামী 16ই ফেব্রুয়ারি হচ্ছে বাবা মহাদেবের মহাশিবরাত্রি, বুঝছেন? শিব চতুর্দশী আগামী 16ই ফেব্রুয়ারি। তো আপনারা শিব চতুর্দশীতে অন্ততপক্ষে আসবেন। বাবা মহাদেবকে আপনারা স্নান করাইবেন, দুধ দিয়ে স্নান করাবেন, বাবা মহাদেবকে মাথায় জল ঢালবেন। তো আসবেন। শিবরাত্রি হচ্ছে মহাশিব চতুর্দশী আগামী 16ই ফেব্রুয়ারি। বেশি দিন নাই, মাসখানেক মনে হয়, 29 দিন আছে, আর দেখতে দেখতে চলে যাবে। তো আমার অন্তর থেকে খুব আনন্দ লাগতেছে এই কারণে যে আর অল্প কয়েকটা দিন মহাশিব চতুর্দশী অনুষ্ঠান। এখানে হাজার মাতাজিরা আসে, পুজো দেয়, প্রভুরাও আসে। তো দৌলতপুর থেকে আসে, ধর্মমণ্ডল থেকে আসে, পুরাইগোলা থেকে আসে, বাগাসরা গ্রাম থেকে আসে, উজ্জ্বলপুর থেকে আসে, শাহজিবাজার থেকে আসে। এই এরিয়ার ভিতরে, আমাদের ইউনিয়নের এরিয়ার ভিতরে, ইউনিয়নের বাহিরেও অনেক মাতাজিরা আসে এখানে পুজো দিতে, অনেক মানুষের সমাগম হয়। তো আশা করি মন্দিরের পরিবেশটা সুন্দর হয়েছে, সবার ভালো লাগবে, সবার পছন্দ হবে। মন্দিরের একটা পরিবেশ হয়েছে। তো আসলে আরও মনে আরও ইচ্ছা আছে, প্ল্যান আছে, আরেকটা ভিডিও আমি দিব। আজকের কাজটা কমপ্লিট করার পরে শিব চতুর্দশীর আগে মন্দিরের একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। কাজটা কমপ্লিট করার পরে সপ্তাহখানেকের ভিতরে মন্দিরে একটা গীতা পাঠ দিব। আমি আমার দিক থেকে আমার ব্যক্তিগতভাবে আমি একটা গীতা পাঠ দিব সবাইকে, সব সনাতন ধর্মের, বাগাসরা গ্রামের সব সনাতন দিদিকে ডাকবো, মিটিং করব, সবাইকে জানাইয়া একদিন মন্দিরে লুটের ব্যবস্থা করব বা গীতা পাঠ দিব। এরপরে হচ্ছে শিব চতুর্দশীতে আপনার এই মন্দিরে টুকটাক অনেক কাজ সুন্দর যেভাবে করা লাগে, একটা অনুষ্ঠান মোটামুটি আমার মনে আছে, আমি এটা করব। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখতেছেন, আসলে ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মন মানসিকতা অনেক ভালো। আসলে ধর্মের পথে একটা জিনিস দেখলে, ধর্মের একটা করলে আপনাদেরও উপকৃত হবেন, আপনাদেরও মঙ্গল হবে। আপনাদের যে মঙ্গল হবে না তা না,
ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রচারের জন্য বা সবাইকে জানার জন্য, ধর্মের প্রতি সবাই একটু আকৃষ্ট হলেন, আপনাদেরও ভালো হবে, ভগবান আপনাদেরও মঙ্গল করুক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল করুক ভগবান। তো ভিডিওটা দেখুন, আর অল্প একটু সময় ভিডিওটা লাগবে, বাস কাজ কমপ্লিট হলে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো থাকুন বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, অনেক কথা বললাম, এখন কাজ করি, কাজ করতে হবে, শেষ করতে হবে না, কাজটা কমপ্লিট করি। ওকে, সাথে থাকুন, ধন্যবাদ। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hare
हरे कृष्ण কালকে তো দেখেছিলাম, কালকে আমাদের আঙ্কেল আসছিল, লিটন কাকু আজকেও দেখার জন্য আসছে। তো কাকু কিছু বলেন। না, যে কোনো ধর্মের মধ্যেই ভালো কিছু করা, ভালো উদ্যোগ নেওয়া আসলে এটা ভালো লক্ষণ। এরকম মন মানসিকতা যেন থাকে, এটি সবচেয়ে বড় জিনিস। যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ, যে কোনো জাতি স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে। তাই ইচ্ছা শক্তিটি সবচেয়ে বড় শক্তি। সবাই যাতে মন্দিরে আসে বলেন। হ্যাঁ, সবার জন্যই মন্দিরের দরজা খোলা, আসবেন এখানে। এই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। কাজ কমপ্লিট, সম্পূর্ণ দিকে হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে সব করে ফেলছে, এই যে চতুর্দিক হয়ে গেছে, চারিদিক হয়ে গেছে। এখন দেখছেন কি অবস্থা, কি মাটি, সবগুলো মাটি সরাইতে হবে। তারপরে হচ্ছে মাটিগুলো সরাইয়া পানি হাইনা সম্পূর্ণ ধুইয়া তারপর ফুটিং করতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, গতকালকে আমার ভিডিও দেখে, আমার পেজ থেকে ভিডিও দেখে আমার এক বড় ভাই আসছে আমাদের গ্রামেরই, আইসা বলতেছে ওমর চান তোমার ভিডিও কালকে দেখছি, আজকে মন্দিরে দেখতে আসলাম। আইসা বলতেছে দেও আমি একটু ঘষায় দিই। বড় ভাই আসছে, তিনি আইসা একটু ঘষা দিতেছে আর কি, সিস্টারকে একটু হেল্প করে। ওরা মনে ধরলো হয় যে দেখেন বসাতেছে রিঙ্কু ভাই। তো উনি আসছে, আমার ভিডিও দেখছে। Just looking for you. এই যে শিব মন্দির, এই দেখেন, এই যে সম্পূর্ণ এই যে দেখেন, এই দেখেন, এই যে কাজ কমপ্লিট, এই যে করলাম কাজ কমপ্লিট। हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे राम राम हरे हरे আসলে একটা জায়গা আপনাদেরকে না দেখালেই নয়, এই জায়গাটা আপনারা দেখুন। এই যে জায়গাটা করছি, এখানে বাবা মহাদেবের মাতাজিরা জল ঢালবে। এখানে জল ঢালার পরে, দুধ ঢালার পরে দেখেন একদম দৌড়িয়ে চলে যাবে। এই যে দেখেন কতটুকু ঢালও দিছি, দেখেন এই জায়গাটা গাঁথা দিছি, এখান থেকে একদম দেখেন কতটুকু গাঁথা দিছি, এখান থেকে পানি বেরিয়ে একদম দৌড়ে চলে যাবে। এই দিক দিয়ে বাইরের দিকে পাইপ দিছি এবং আরেকটা ড্রেন দিব, দিলে শেষ বাস। দেখছেন এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। দেখেন দেখছেন আপনারা সবাই, দেখছেন এই যে কমপ্লিট। দেখছেন আপনারা, আজকে থেকে 20-25 দিন আগে আসছিলাম মন্দিরে,
আয়সা বাবা মহাদেবের কাছে কাঁদছিলাম, কান্দার পরে যখন উঠছিলাম বাবা মহাদেবকে যখন দর্শন করছিলাম দেখছিলাম বাবা মহাদেব অনেক কষ্টে ছিল। দেখেন আজকে কি পরিণতি, দেখেন ওয়াও দা শিব মন্দির, ওয়াও দা শিব মন্দির, দেখেন দেখেন ওয়াও দা শিব মন্দির, দেখেন এই যে কাজ কমপ্লিট করে ফেলছি, বাবা মহাদেবের আশীর্বাদে কাজ কমপ্লিট করে ফেলছি। জানেন আজকে আমি অনেক খুশি যে বাবা মহাদেব মন্দিরের এই কাজটা কমপ্লিট করতে পারছি। আমি অনেক খুশি। টোটাল 4 দিন ধরে কাজ করতেছি এই মন্দিরে। আজকে হচ্ছে বুধবার থেকে শুরু করছিলাম, আজকে হচ্ছে শনিবার, আগামীকালকে হচ্ছে রবিবার। তো কালকে সকাল সকাল দোকানে চলে যাব। আমার দোকানে আর অনেক কাজ আছে। 4 দিন ধরে টোটাল দোকান বন্ধ, টোটাল 4 দিন মন্দিরের কাজ কমপ্লিট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সরাসরি এসে মন্দিরটা দর্শন করবেন সবাই। আমার কাছে একটাই অনুরোধ, আসবেন মন্দিরে, আসবেন সবাই। ভগবান সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। টাটা, বাই বাই।